শরীফের বর্ণনায় এসেছে, ইসলাম এমন একটা ধর্ম, আমার দয়াল নবীজি এমন একটা শরীয়ত আমাদেরকে দিলেন, আপনি কথায় কথায় নেক আমল করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, সওয়াবের কাজ করতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে গেলেন। ওযু করার সময় তিনি হাতের কবজি পর্যন্ত দৌত করলেন, দুই কনুই দৌত করলেন। আমরা ওযু করার সময় কনুই সহ দৌত করি না? কনুই সহ, এই যে গিরা আছে না, গিরে সহ দৌত করা ফরজ, গিরা বাদ দিয়ে না, গিরে সহ। এই যে হাতের কনুই আছে না, কনুর উপর পর্যন্ত দৌত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওযু করার সময় বগল পর্যন্ত ধুয়ে ফেললেন। কি পর্যন্ত ধুয়ে ফেললেন? একটু জোরে বলেন। তো পেছনে আর কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন, তারা জিজ্ঞেস করতে লাগলেন, ও আবু হুরায়রা, এটা কোন ধরনের ওযু? এটা তো আমরা দেখি নাই, এটা কোন ধরনের বগল পর্যন্ত ধুয়ে ফেলা? হযরত আবু হুরায়রা বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, ও নবীর উম্মতরা, শোনো, তোমরা যে পেছনে আছো, এটা যদি আমি জানতাম আমি এতটুকু দিতাম না। আমি এতটুকু স্বাভাবিক যেটা সেটাই দুইতাম। তো এতটুকু দেওয়ার কারণটা কি? নবীজি বললেন, আমি একটা হাদিস শুনেছি নবীজির কাছ থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেছেন, যতটুকুন ওযুর পানি যাবে ততটুকুন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে, ইমানদারকে স্বর্ণ গহনা অলংকার পরিয়ে দিবে। এগুলো ভালো কাজ। এগুলো কি কাজ? ওযু করবেন না করবেন? সবসময় ওযু অবস্থায় থাকবেন। আপনি নামাজ পড়তে যাবেন, ওযু করতে হবে। কোরআন তেলাওয়াত করতে যাবেন, ওযু করতে হবে। নেক আমল যতই বেশি করবেন ততই বেশি ওযু করতে হবে। আপনি নামাজ না পড়লেও, কোরআন তেলাওয়াত না করলেও, ওযু করা অবস্থায় থাকলেও এটাতে লাভ আছে না নাই? এই জন্য আমি বলবো, সবসময় চেষ্টা করতে হবে নেক আমল করার, ভালো কাজ করার। আল্লাহ বলছেন, এইভাবে যখন তোমরা ভালো কাজ করবে অবশ্যই তোমরা কি হবে? সফল হবে। অবশ্যই তোমরা কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল, সাকসেস হবে। আল্লাহ পাক আমাদেরকে এমন সফল জীবন গঠন করার তৌফিক দান করুন।